তো ফাইনালি এই হচ্ছে আমাদের সেই ফসল। এটা হচ্ছে মূলত গম। এই গমের লাল আটা যেটা হয় আর কি, ফাইবার সমৃদ্ধ, এইটাই হচ্ছে আমরা কখনো কাউকে বলি নাই, মানে খুবই অল্প বা সীমিত আমরা বলছি যে এইটা আমরা বিক্রি করি। তারপরেও এত বেশি পরিমাণে অর্ডার থাকে আমাদের লাল আটার, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা এই বছর একটু ভালো পরিসরে একটু বুনছিলাম অনেকখানি, যদিও গত বছরের তুলনায় এবার কম বোনা হয়েছে। তো লাল আটাটা আমি আপনাদেরকে একটু দেখাই আজকে, হ্যাঁ, যদিও কখনো দেখানো হয় না, আজকে আপনাদেরকে দেখাই। আর এবার আমাদের এই জমির বিশেষ করে গমগুলো অনেক ভালো হয়েছে, হ্যাঁ, কারণ বাইল এবং গমের সাইজ সবটাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাই যে আসলে লাল আটাটা দেখতে কীরকম হয় এবং কোনটা আমি আপনাদেরকে দিয়ে থাকি। কী হলো এটা? যাই হোক, দেখানো যেহেতু লাগবে, দেখাই আপনাদেরকে। এই দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের এই গমেরই লাল আটা। এইটা হচ্ছে আমাদের লাল আটা। এই লাল আটার বৈশিষ্ট্য হচ্ছে কোনো বৈশিষ্ট্য নাই, এটা আমরা নিজেরাই উৎপাদন করি, নিজেরাই মিলে ভাঙায় নিয়ে আসি এবং আপনাদের হাত পর্যন্ত পৌঁছায় দিই। বৈশিষ্ট্য আর কি জানবেন? লাল আটা সম্পর্কে যারা লাল আটা খান তারা খুব ভালো করেই জানেন। আর আমি ছোটোবেলা থেকে যা যা খাইছি, মানে দেশি আর কি, যেহেতু আমাদের কৃষি ফ্যামিলি, তো দেশি যত জিনিস আমি ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে অভ্যস্ত বা বড় হয়েছি, সেই সবগুলো আমি দেশিই রাখার চেষ্টা করছি, হাইব্রিড ঢুকাইনি। তো এইটা সম্পূর্ণ দেশি লাল আটা, এখানে কোনো ভেজাল নেই। এবং আপনারা জানেন, এই যে গম আমি বুনছি, এই গম বোনা থেকে নিয়ে শুরু করে জমি চাষ দেওয়া থেকে নিয়ে শুরু করে একেবারে এই আটা যখন আপনাদের হাত পর্যন্ত যাবে তখন পর্যন্ত ভিডিও আমরা করে তারপর আমাদের চ্যানেলে দিয়ে থাকি। এবং আপনারা জানেন যে আমরা এই ভিডিওগুলো আপনাদেরকে দিই এবং দেখাই। তো এখানে মানে অন্য কিছু করার কোনো সুযোগ নাই, আর আমি ইনশাল্লাহ সেটা করবো না কোনো দিন। তো যাই হোক, এই আটাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, তো যাই হোক, এই যে আটাটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত হচ্ছে লাল আটা। যদি আপনাদের কারো লাল আটা লাগে, আলহামদুলিল্লাহ, এটা আমি এখন ভিডিওটা কেন করতেছি এটা আমি আপনাদেরকে বলে দিই। এখন কিন্তু আমাদের এখানে সিজন, মানে গমের কিন্তু এখন সিজন। কিছু কিছু জায়গায় গম কিন্তু ওঠা শুরু করছে এবং আমাদেরগুলো একটু পরে বোনার কারণে আমরা একটু পরে উঠাবো। কারণ প্রথম যদি আমরা বুনে দিই তাহলে হচ্ছে যে মেশিন পাওয়া যায় না, এইগুলো হাতে কাটা যায় না, হাতে কাটতে গেলে অনেক ঝামেলা। তো মেশিন যখন আসে তখন আমরা মেশিন দিয়ে কাটি, এই জন্য আমি পরে বোনাই। এক বছর এরকম বুনছি আগে, আর মেশিন আসে না, পরে তো কত জায়গায় হাতে পায়ে ধরে তারপরে মেশিন এনে কাটানো লাগছে আর কি। তো যাই হোক, আর অত বড় মেশিন আমরা কিনেবো বা কী করবো, তাই না? এই জন্য মূলত আমরা এই ভিডিওগুলো করতাম না। এখন যেহেতু এটা আমাদের এখানে সিজন অ্যাভেলেবেল আছে, সমস্যা নেই, এখন আমরা দিতে পারবো। কারণ এই যে জমি ভর্তি দেখতে পাচ্ছেন যে গম, আশেপাশে গম আছে, এই যে আশেপাশে আরও দেশি কয়েকটা, আমি এবার সবাই বোনাইছি আর কি, দেশি সবাই বলছি দেশি বুনবেন, আমরা ওইটা কিনে নেবো ইনশাল্লাহ, আর আমাদের তো আছেই। তো এই যে দেখেন, এটা হচ্ছে ফাইবার সমৃদ্ধ, অর্থাৎ আটা দুই ধরনের হয়। একটা হচ্ছে আপনারা সাদা আটা যেটা খান, সেটার মধ্যে কিন্তু কোনো ফাইবার থাকে না। ফাইবারটা হচ্ছে যে চুকলাটা থাকে, যে গমের ভিতরে যে চুকলাটা থাকে, আমি আপনাদেরকে যদি একটা ভেঙে দেখাই। এই দেখেন, এই যে গমের বাইলটা আছে না, এখান থেকে যদি আপনি একটা গম নেন, এখান থেকে যদি একটা গম আপনি নিয়ে এভাবে দানাটারে যদি ভাঙেন, দেখবেন যে এর ভিতরে এই যে ফাইবার আছে। এই যে দানাটা যে দেখতে পাচ্ছেন, এর উপরে যে ফাইবারটা আছে, ফাইবারটা হচ্ছে চুকলা। এই যে চুকলাটা আছে না, এই দেখেন, আমি চুকলাটা আপনাদেরকে দেখাই। এই দেখেন, এই হচ্ছে ওর চুকলাটা। এই যে উপরে যে চুকলাটা থাকে, ভিতরে যে শ্বাস, এই যে ভিতরের শ্বাসটা এখনও তো হয় নাই ভালো মতো, এই ভিতরের শ্বাসটা দিয়ে শুধুমাত্র হচ্ছে বানানো হয়, আটা বানানো হয়, যেটা হচ্ছে একেবারে ফ্রেশ সাদা আটা। আর এই যে চুকলা আছে, চুকলাটা দেখতে পাচ্ছেন, এই চুকলা সহ যেটাকে মেল্ট করা হয়, অর্থাৎ যেটাকে হচ্ছে যে আপনার মেশিনে বা আপনার মেলে হচ্ছে যে ভাঙানো হয়, সেটাই হচ্ছে এই লাল আটা। এই লাল আটার বৈশিষ্ট্য হচ্ছে যে কালারটা একটু লালচে লালচে থাকে, যে কারণে লাল আটা বলা হয়। আর যেটা সাদা আটা, সেটা তো কিছুই করাই হয় না, আর সেটা হচ্ছে প্রসেস করা। সাদা আটা যেটা, সেটা প্রসেস করা, বিভিন্নভাবে প্রসেস করে তারপর ওটা থেকে খোসা ছাড়িয়ে তারপর হচ্ছে যে ফ্রেশ আটাটা বানানো হয়। আর এইটা হচ্ছে ফাইবার সমৃদ্ধ হয়। ফাইবারের গুণাগুণ তো আপনারা জানেনই যারা খান, আর বিশেষ করে আমাদের এগুলো রিপিটেড কাস্টমারই বেশি, যারা আমাদের থেকে নেয় তারা বারবার নিচ্ছে আর কি। এই জন্যই আমি আপনাদেরকে বলছি যে এমন একটা জিনিস যেটা আমি আপনাদেরকে দেখাইও না, বলিও না তেমন একটা, কিন্তু এগুলোর অর্ডার সব থেকে বেশি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের যদি লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তারপর আমাদের কমেন্ট বক্সে লিস্ট দেওয়া আছে, এই লিস্ট অনুযায়ী আমাদেরকে কল দিবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, তাইলে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।